আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই জানেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে। আমরা এখন কার পক্ষে ভূমিকা রাখব, কাকে সাপোর্ট করব, এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে চলতেছে। আমার কলিজার টুকরা ভাই এবং বন্ধুরা, এখানে জুলুমকারীকে এবং মাজলুমকে এটা আমাদেরকে দেখতে হবে। ইরান যদিও শিয়া, আমাদের সাথে তাদের সাথে অনেক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে মাজলুমকে এবং জুলুমকারীকে। জুলুমকারী হলো ইসরায়েল। ইসরায়েল শেষ করে দিল ইরাককে। ইসরায়েল শেষ করে দিল। ইসরায়েল আফগানিস্তানের সাথে প্রায় 20-25 বছর যুদ্ধ লাগলো। এক পর্যায়ে ইরাককে তো একেবারে শেষ করে দিল। ইরাক শেষ করে দিল। ইসরায়েল ফিলিস্তিনকে তো একদম মাটির সাথে মিশিয়ে দিল। এমন কোনো মুসলমান রাষ্ট্র নয় ওই পাশে, পশ্চিমার দেশের আশেপাশে, ইসরায়েলের আশেপাশে, যেমন লেবানন শেষ করলো, সিরিয়া শেষ করলো, ফিলিস্তিন তো একেবারে শেষ করে দিল। শত শত মা বোনদের উপর আক্রমণ করে শত শত মা এবং বোনদেরকে শহীদ করে দিল। এখন লাস্ট টার্গেট ইরান। ইরানের উপর আক্রমণ করতেছে। এখন অনেকজনে বলে ইরানও তো শিয়া গোষ্ঠী, ইরানও তো কাফের। ভাইয়ে দোস্ত বুজুর্গ, তর্কের খাতিলে আমি ধরে নিলাম যে ইরান কাফের। এখন জুলুমকে, জুলুমকারীকে আর মাজলুমকে এটা আমাকে আপনাদেরকে দেখতে হবে। জুলুমকারী হলো যায় ইসরায়েল আর মাজলুম হলো যায় ইরান। নেতানিয়াহু একটি কথা বললেন যে ইরানকে শেষ করে দেওয়ার পর পাকিস্তানকে আক্রমণ করবে। পাকিস্তানকে শেষ করে দেওয়ার পর তুরস্কের উপর আক্রমণ করবে। সোজা কথা হলো ভাই এবং বন্ধুরা, ইসরায়েল চাচ্ছে পশ্চিমা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। একজনে বলতেছে যে কি ইরান এবং ইসরায়েল যুদ্ধ লাগতেছে, এখন আমরা শুধু মজা করব। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজনে বলতেছে মজা মজা করব, আমরা এখন মজা নেব। আমাকে একজনে কমেন্ট করছে মজা নেব। আয় হায় 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 মুসলমানের অবস্থা। আজ ইসরায়েল ইরানের সাথে পেরে উঠে পারতেছে না, আমেরিকাকে ডেকে নিয়ে আসতেছে। আমেরিকা চলে আসলো। ইরানের পক্ষে কয়জন? বুঝতে পারলাম যে ইরান শিয়া, ইরান কাফের, ওটা সেটা। আপনারা এখন এই তহমত নয়, বাস্তবে ইরান শিয়াপন্থী, ইরানের বেশিরভাগ মানুষ শিয়া, সেটা আমি বিশ্বাস করি। আমার কথা হলো ভাই এবং দোস্ত বুজুর্গ, আমরা এখন মাজলুমের পক্ষ নেব। মাজলুম হলো ইরান, মাজলুম হলো ইরান। আর ইরান যখন ফিলিস্তিনকে পুরা শেষ করে দিল, অন্য কোনো রাষ্ট্র একটি কথাও বলে নাই, কিন্তু ইরান বলছিল। ইরান হামাসবাসীদেরকে অস্ত্র দিয়া সহযোগিতা করছিল। আমাদের উদ্দেশ্য হলো যাই ফিলিস্তিনদের পক্ষে যারা আছে, আমরা আছি তাদের পক্ষে। আবদুল্লাহ বলে কি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বলতেছে যে ইসরায়েলদের সাথে শিয়াদের সাথে অনেক কিছু মিল আছে। আমি মনে করি যে আপনাদের সাথে শিয়াদের সাথে অনেক কিছু মিল আছে। লা মাযহাবি গয়রি মুকাল্লিদ আহলে হাদিস যারা আছে, তাদের সাথে শিয়াদের সাথে অনেক কিছু মিল আছে। যেমন ধরেন, আহলে হাদিসরা 3 তালাক একসাথে দিলে তারা বলে তালাক হয় না। আমরা বলি 3 তালাক একসাথে দিলে মাকরুহে তাহরিমের সাথে তালাক হয়ে যায়। কিন্তু শিয়াদের মতবাদ এটা যে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। তো এখন চিন্তা করে দেখেন কার সাথে মিল আছে।
বরঞ্চ শিয়াদের সাথে লামাজহাবি গৈরি মুকাল্লিদ আহলে হাদিস যারা আছে তাদের সাথে মিল আছে। এখন এই প্রপাগান্ডা না করে এখন আমাদের কাজ কি? এখন আমরা ইরানের পক্ষ নেব, মাজলুমের পক্ষ নেব, আমরা ইসরায়েলের পক্ষ নেব না। আমার সম্মানিত অডিয়েন্স, আমার কলিজার টুকরা ভাই এবং বন্ধুরা, আপনার কি মনে হয় আমরা কি ইসরায়েলের পক্ষ নেওয়া দরকার নাকি ইরানের পক্ষে নেওয়া দরকার? কমেন্টে এসে আপনারা আপনাদের মতবাদ, আপনাদের মন্তব্য, আপনাদের মন্তব্য কমেন্টে লিখতে পারেন। 2 নম্বর কথা হলো যে নাকি আমরা নীরব ভূমিকা পালন করব, এই ব্যাপারেও কমেন্টে আপনারা জানাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।